আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা সমস্যার সমাধান অর্থাৎ আমি দেখাবো একটা পিসি অন না হলে কি করতে হয়। আমি পর্যায়ক্রমে এটা দেখাবো কি চেক করতে হয়, কোনটাতে সমস্যা আছে সেটা আমি ফাইন্ড আউট করব। অনেকে যদি কম্পিউটার স্টার্ট বাটনে যদি প্রেস করা হয় তাহলে দেখবেন যে হয় কম্পিউটার রান হয় না, কম্পিউটারে কোনো রকম ফ্যান ঘোরে না, কোনো কিছুই হয় না। এতে আমি ধরে নিতে পারবো এটা পাওয়ার সাপ্লাই নষ্ট, অথবা মাদারবোর্ড নষ্ট, অথবা প্রসেসর নষ্ট, অথবা আপনার নষ্ট, সুইচ নষ্ট, অনেক কিছুই মনে করতে পারি। তো আমি আজ কোনটা নষ্ট এটা কিভাবে ফাইন্ড আউট করব, আপনারা সাথেই থাকুন, আমি আপনাদের দেখাবো একটা একটা করে। দেখুন প্রত্যেকটা অংশ যেখানে যেটা লাগানোর দরকার সেখানে লাগানোই আছে। একেবারে রানিং কম্পিউটার, হঠাৎ করে রান হচ্ছে না, অন করলে পাওয়ার দিলে হয় না। এই যে দেখুন পাওয়ার লাগানো আছে, পাওয়ার সাপ্লাই, পাওয়ার কেবল লাগানো আছে। তারপরে সুন্দর করে আমি লাগিয়ে দিলাম। দেখুন যদি রান হয় তাহলে তো হলোই। দেখুন আমি এখন সুইচ দেব, সুইচ দেওয়ার পরে যদি কম্পিউটারটি রান হয় তাহলে তো হলোই। দেখুন কোনো কাজ করতেছে না, ফ্যান ঘুরে না, অর্থাৎ কম্পিউটার রানও হয় না। সুইচ দিচ্ছি, কোনো কাজ করছে না। তাহলে কি আমি ধরে নিব যে কম্পিউটারটির পাওয়ার সাপ্লাই নষ্ট? হ্যাঁ, আমি ধরে নিতেই পারি। তার আগে আমি কম্পিউটারটির পাওয়ার সাপ্লাই পরীক্ষা করব, একটার পর একটা পরীক্ষা করব আমি মূলত। তো তার জন্য আমি পাওয়ার কেবলটা খুলে নিলাম প্রথমত, কোনো স্পার্ক যেন না করে। আমি সূক্ষ্মভাবে জিনিসগুলো পরীক্ষা করব, আপনারা দেখুন, লক্ষ্য করলেই আপনারা দেখতে পাবেন। এই যে পাওয়ার কেবল আপনার হচ্ছে মাদারবোর্ড থেকে খুলে নিলাম। এখানে প্রসেসরেরটা লাগানো আছে। এই যে দেখুন, এইটা আমি এখন পরীক্ষা করব, যে এইটা দিয়ে আমি পরীক্ষা করব পাওয়ার সাপ্লাইটা ওকে আছে কি না। তার জন্য আমরা কি করতে পারি, এখানে আমি পাওয়ার সাপ্লাই আমি পাওয়ারটা লাগিয়ে নিব। দেখবেন যদি আমি পাওয়ার কেবল যদি আমি পরীক্ষা করার সময় যদি আমি শর্ট করে দেওয়ার পরে যদি ফ্যান ঘুরে, পাওয়ার সাপ্লাইয়ের ফ্যান ঘুরে, তাহলে বুঝতে পারবো যে পাওয়ার সাপ্লাইটি ওকে আছে। আর যদি না ঘুরে তাহলে তো নষ্ট বলে ধরে নেব আমি। তার জন্য আমি পাওয়ার সাপ্লাইয়ে আমি পাওয়ার কেবলটা লাগাই নিলাম। এখন আমি পাওয়ার সাপ্লাই শর্ট করে দিব। যে কোনো একটা তার বা কোনো কিছু ইন্টারনেটের কেবল হলেও হতে পারে, আবার কোনো কিছু পেঁচানোর যে ছোট ছোট কেবল আছে, যে কোনো কিছু দিয়ে আপনি একটা কেবল হলেই হয় আর কি, শর্ট করে দেওয়ার জন্য। তো পাওয়ার সাপ্লাইটা সুন্দর করে আমি পাওয়ার লাগাই নিলাম। এখন দেখুন এই যে পাওয়ার কেবল এখানে মাদারবোর্ডের সাথে যেটা লাগানো ছিল, এখানে আমি দুইটা কেবল আমি শর্ট করে দিব। একটা হচ্ছে সবুজ কেবলটা, এই যে সবুজ কেবলটা নিব, আর একটা কালো কেবল নেব। কালো আর সবুজ শর্ট করে দেওয়ার জন্য আমি এই দুইটা কেবল নিব। কালো আর সবুজ কেবল যদি শর্ট করে দেওয়ার পরে যদি প্রসেসরের ফ্যান যদি ঘোরে, তাহলে ধরে নেব যে প্রসেসরটি পাওয়ার সাপ্লাইটি ওকে আছে। সেই ক্ষেত্রে আমি মনে করতে পারি যে মাদারবোর্ড অথবা পাওয়ার সুইচ অথবা অন্য কোনো কিছু নষ্ট হয়েছে, যার কারণে কম্পিউটার পাওয়ার পায় না। তো আমি এখন আপনাদের দেখাবো কিভাবে শর্ট করে দিতে হয়। কালো কেবলটাতে এবং সবুজ কেবল স্ট্রেট লাগাইতে হবে, লাগালেই শর্ট হয়ে যাবে। আমি দেখেন আমি সবুজ কেবলটাতে লাগিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে লাগিয়ে নেবেন। একবারে স্ট্রেট সবুজ, উল্টাপাল্টা লাগানো যাবে না, লাল অথবা আপনার নীলে লাগানো যাবে না, আপনারা কালোতেই লাগাতে হবে, কালো আর সবুজ। এখন দেখুন শর্ট করে দিলাম। এখন দেখুন ফ্যান ঘুরতেছে, এই যে ফ্যান ঘুরছে দেখুন। তো দেখুন ফ্যান ঘুরতেছে, তার মানে আমি এখন বুঝলাম যে
আমি খুলে নিয়েছি, যার কারণে ফ্যানটা বন্ধ হয়ে গেল। আমি আবার লাগিয়ে আবার দেখাবো। দেখুন, এই যে খুলেছি, আবার লাগিয়ে আবার দেখাচ্ছি। দেখুন এখন কিন্তু বন্ধ অবস্থায় আছে ফ্যানটা। আমি শর্ট করে দিব। এভাবে আপনারা পাওয়ার সাপ্লাই পরীক্ষা করতে পারেন। যদি নষ্ট হয় পাওয়ার সাপ্লাই, হঠাৎ করে যদি পাওয়ার না পাই কম্পিউটারে, তাহলে আপনারা এভাবে পাওয়ার সাপ্লাই পরীক্ষা করে নিতে পারেন। এটা একটা টপিকস। এই দেখুন ফ্যান ঘুরতেছে। এখন আমি লাগিয়ে নিলাম, শর্ট করে দিলাম, ফ্যান ঘুরতেছে। অর্থাৎ আমি ধরে নিলাম ফ্যানটা ওকে আছে, মানে পাওয়ার সাপ্লাই ওকে আছে। পাওয়ার পাচ্ছে না মাদারবোর্ডে, অন্য কোনো কারণ হতে পারে, সেটাই আমি এখন সেদিকেই যাব। আপনারা এইভাবে কেবলটাকে নেবেন শর্ট করে দেওয়ার জন্য। দুই মাথার যে শেল্টার আছে, শেল্টারগুলো খুলে নেবেন, আপনার ঢুকাইতে সহজ হবে সেই ক্ষেত্রে। এখন আমি পরীক্ষা করব সুইচ। এখন সুইচ যদি আপনার কাজ না করে, সেই ক্ষেত্রে তো ধরে নেব সুইচ নষ্ট। আর যদি সুইচ ভালো থাকে, তাহলে ধরে নেব মাদারবোর্ড নষ্ট, মাদারবোর্ডে পাওয়ার পায় না। আমি পাওয়ার সুইচ দেখুন আপনাদের দেখাচ্ছি, কাছে নিয়ে দেখাচ্ছি। এই যে পাওয়ার সুইচের কানেকশান, ইয়েলো অ্যান্ড হোয়াইট, এই দুটা হচ্ছে পাওয়ার সুইচের কানেকশান। পাওয়ার সুইচের কানেকশান খুলে নিয়ে আমি যদি শর্ট করে দেই, তাহলে সুইচের কাজটা আমি শর্ট করে দেওয়ার ক্ষেত্রে হয়ে যাবে। এখন আমি শর্ট করে দিব। এই যে এটা পাওয়ার সুইচ দুইটা, এই দুটা যদি শর্ট করে দেওয়ার পরে যদি কম্পিউটার ওকে করে, আমি শর্ট করে দিচ্ছি। শর্ট করে দিলাম। দেখুন ফ্যান ঘুরছে, কম্পিউটার রান হচ্ছে। তার মানে আমি বুঝে নিলাম যে সুইচের সমস্যা, কম্পিউটারটির পাওয়ার বাটনের সমস্যা, যার কারণে কম্পিউটার মাদারবোর্ড পর্যন্ত পাওয়ারটা পায় না। তো এখন ধরে নিলাম মাদারবোর্ডও ঠিক আছে, প্রসেসরের ঠিক আছে, সবই ঠিক আছে, পাওয়ার সাপ্লাই ঠিক আছে, কিন্তু ক্যাসিংয়ের যে সুইচ বাটন আছে, সুইচ বাটনটা প্রবলেম হওয়ার কারণে কম্পিউটারটা রান করে না। তো এখানে আমি যত সহজে দেখালাম বিষয়টা, আপনারা অনেক কিছু ভেবে নেন, নেওয়ার পরে আপনারা সার্ভিস সেন্টারে নিয়ে যান, হাবিজাবি এটা সেটা বলে অনেক দাম টাম করে একটা বিল ধরায় দেয় হাতের মধ্যে। সেটা যেন না হয়, বাসায় যেন আপনারা নিজে নিজে পরীক্ষা করতে পারেন আসলে কোনটা সমস্যা। এটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন, কোন দুইটা পাওয়ার সুইচ, কোন দুইটা পাওয়ারের কাজ করে, এটা খুব ভালোভাবে এখান থেকে দেখতে পারেন আমার এই ভিডিও থেকে। তাহলে আপনাকে আর কম্পিউটার বাইরে নিয়ে যাওয়ার দরকার হবে না। আপনি নিজেই একজন সার্ভিস হিসাবে নিজেই সার্ভিস নিজেই করতে পারবেন কম্পিউটারে। যত প্রকারের সমস্যা আছে কম্পিউটারের, আমি একটার পরে একটা আমি দেখাবো। সমস্যাগুলো আমার কাছে আসবে এবং সেগুলোই আমি আপনাদের দেখাবো। আপনারা আমার চ্যানেলটার সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে দেখবেন। আমি সমস্ত সমস্যার সমাধানই কম্পিউটার সংক্রান্ত এই চ্যানেল থেকে পাবেন। আপনারা শুধু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে কম্পিউটার নিয়ে বাইরে দৌড়াদৌড়ি করার দরকার হবে না, আশা করি ইনশাআল্লাহ। তো কয়টা পরীক্ষা হলো আমার? পাওয়ার সাপ্লাই পরীক্ষা হলো, মাদারবোর্ড তো পরীক্ষা করার দরকারই নেই, কারণ আমার পাওয়ার সুইচ নষ্ট তা প্রমাণিত হয়ে গেছে, সেই জন্য আমি ধরে নিলাম পাওয়ার সুইচ নষ্ট। তো আমি আপনাদের ডিসপ্লে দেখাবো। কম্পিউটারটির ডিসপ্লে চলে এসেছে, কম্পিউটারটির ডিসপ্লে। তো এটা হচ্ছে কম্পিউটার। এই যে দেখুন সুইচ খুলে রেখেছি, ইচ্ছা করলে আপনারা এভাবেই চালাতে পারবেন, ক্যাসিং না কিনেও ইচ্ছা করলে বারবার শর্ট করে চালাতে পারবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করি বুঝতে পেরেছেন। আমার চ্যানেলটার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম।